হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন হলো আমার মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করা হয়নি। আজকে সময় আছে তাই ভাবলাম মেকআপ ব্রাশগুলো একটু পরিষ্কার করে নিই। প্রথমেই আমি একটা গামলার মধ্যে কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে মিশিয়ে নিয়েছি আমি বডি ওয়াশ। তোমাদের কাছে যেটা আছে বডি ওয়াশ হোক বা শ্যাম্পু হোক তোমরা সেটাই ব্যবহার করতে। আমি বডি ওয়াশটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম, তারপরে এক এক করে ব্রাশগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে দুটো ব্লেন্ডার আছে সেটাও দিলাম, দিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করছি। মেকআপ তো আমরা কম বেশি সবাই ব্যবহার করি, আর ব্যবহৃত যে কোনো জিনিসকেই পরিষ্কার রাখাটা, কারণ অপরিষ্কার ব্রাশ দিয়ে মেকআপ করলে না অনেক সময় মুখে পিম্পল দেখা দেয়। তো সেই জন্য ব্রাশটা কিন্তু অবশ্যই ধুয়ে নেওয়া উচিত। মেকআপ ব্রাশ ক্লিন করার জন্য না একটা এরকম ক্লিনার ম্যাট পাওয়া যায়, যেটার মধ্যে ঘষলে ব্রাশগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। স্ক্রাবার ম্যাটটা যদি থাকতো ওতে না পরিষ্কার খুব ভালো হয়, কিন্তু নেই তো কি আর করা যাবে। তারপর আমি এক একটা ব্রাশে একটু একটু করে বডি ওয়াশ দিয়ে ওটা ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। তো আমি গামলার মধ্যে ঘষে ঘষেই পরিষ্কারটা করার চেষ্টা করেছি। আর এতক্ষণ ধরে পরিষ্কার করার পর জলের রংটা পুরোটাই পাল্টে গেছে। তো ব্রাশ থেকে আর ব্লেন্ডার থেকে সমস্ত মেকআপ মনে হয় বেরিয়ে গেছে। তারপর আমি ওই নোংরা জলটাকে পাল্টে পরিষ্কার জল নিয়ে নিলাম, তার মধ্যে ব্রাশগুলোকে ভালো করে ডুবিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। কিন্তু দেখলাম দুই একটা ব্রাশে না ব্লাশ লাগিয়েছিলাম, সেই কালার গুলো রয়ে গেছে, ওগুলো কিছুতেই উঠছে না, কি জানি কেন উঠছে না। কালার গুলো হয়তো উঠছে না, কিন্তু ব্রাশটা আমি ঘষে ঘষে দেখলাম বা আমি নিগড়েও দেখলাম ওতে কিন্তু আর নোংরা নেই। ব্লেন্ডার গুলো কিন্তু ধুতে অনেকটা সময় লাগে, কারণ ওতে অনেকটা প্রোডাক্ট না সোক করে নেয়, তো যার জন্যই ওটা ধুতে বা পরিষ্কার হতে বেশ খানিকটা সময় লাগে। ব্রাশ গুলো থেকে খুব ভালোভাবে জলটা বার করে নিতে হবে যাতে ব্রাশগুলোর মধ্যে জল না থেকে থাকে। ব্লেন্ডার গুলোকে তো আরো ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ব্লেন্ডারের মধ্যে মেকআপ বেশিরভাগ সময়তেই সোক করে নেয়, তার ফলে ভেতরে মেকআপ থেকে যায়। তো ওটাকে যতটা সম্ভব খুব ভালোভাবে ওটাকে একদম রগড়ে রগড়ে ধুতে হবে, যাতে ওর মধ্যে কোনো রকম মেকআপ বা নোংরা না থেকে থাকে। আমি একটা পাতলা কাপড় দিয়ে সমস্ত ব্রাশ আর ব্লেন্ডার গুলো ভালোভাবে মুছে নিলাম, যাতে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা যেন শুষে নেয়। তারপর ব্রাশ গুলোকে শুকাতে দিলাম। তো একদিন রেখে পরের দিন থেকে ব্রাশটা ইউজ করব। একদিন রেখে দেওয়াটা উচিত যাতে ভালোভাবে শুকিয়ে যায়, নয়তো একটু ভেজা ভেজা থাকে তখন কিরকম যেন লাগে, ভালোভাবে প্রোডাক্ট ব্লেন্ড হবে না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।